নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আরও একটা নতুন রান্নার ব্লগ নিয়ে। শুধুমাত্র দই দিয়েই এত সুন্দর একটা গ্রেভি হয়ে যাবে। অনুষ্ঠান বাড়ির দই পোনায় চারমগজ, কাজু বাদাম, পোস্ত বাটা দিয়ে প্রচুর রিচ করে দেওয়া হয়। আজকে অত কিছু নয়, শুধুমাত্র দই দিয়েই অনুষ্ঠান বাড়ির মতন দই পোনা রান্না হয়ে যাবে। মাছগুলোকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর অল্প সামান্য তেল দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো। এই রেসিপিটা খুব সহজ, এতটাই সহজ যে বাড়িতে 5 থেকে 7 মিনিটের মধ্যে অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে। তার আগে পরিচয় করে নিই, আমি তুলিকা। আমার রান্নাঘরে তোমাদের স্বাগত। যাদের একই রকম মাছের ঝাল খেয়ে খেয়ে একঘেয়ে লেগে গেছে, তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারো। এবার কড়াতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে সব মাছগুলোকে আমি ভেজে নেব। যারা এই রান্নাটা খেয়েছো তারা তো জানোই, কিন্তু যারা খাওনি তারা কিন্তু বাড়িতে একবার রান্না করে ট্রাই করতেই পারো। একঘেয়ে মাছের ঝালের থেকে এই দই পোনা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। যখন হাতে একদম সময় থাকে না, আবার অন্য কিছু খেতেও ইচ্ছা করে, সেই সময় কিন্তু এই রেসিপিটা খুব অনায়াসে ট্রাই করে নিতে পারো। এই রেসিপিটাতে খুবই বেসিক ইনগ্রিডিয়েন্টস লাগবে। 1 বাটি মতন টক দই, একটা পেঁয়াজ আর সামান্য কিছু আদা রসুন, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে সামান্য গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দেবো, আর তাতে থাকবে 2টো তেজপাতা। এবার ওর মধ্যে পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দেবো, মানে ওটার মধ্যে আদা রসুন সবই আছে। আলাদা আলাদা করে আদা রসুন বাটার প্রয়োজন নেই। এখানে দইয়ের মধ্যে সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো। খুব সহজে, কোনো রকম ঝঞ্ঝাট ঝামেলা ছাড়াই অনায়াসেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে ফ্যাটানো দইটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ওটাকে কষিয়ে নেবো। এবার কষতে কষতেই ওর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। দেওয়ার পর ভাজা মাছগুলো কষা মশলাটার মধ্যে দিয়ে দেবো। তারপর খুব সামান্য পরিমাণে জল ওপর থেকে একটু দিয়ে দেবো। এবার মাছগুলোকে লো ফ্লেমে 7 থেকে 10 মিনিট মতন রান্না করে নিতে হবে। আর নামাবার কিছুক্ষণ আগে একটু জায়ফল ওপর থেকে একটু গ্রেট করে দেবো, যাতে গন্ধটা একটু ভালো আসে। জায়ফল দিয়ে বেশিক্ষণ রান্না করব না, 1 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই হবে। আর দই পোনা থেকে যাতে একটু সুন্দর গন্ধ আসে, তাই 1 চামচ মতন ভালো ঘি ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে লোভনীয় দই পোনা। দুপুরের লাঞ্চই হোক বা রাতের ডিনার, সঙ্গে যদি থাকে এইরকম একটা লোভনীয় রেসিপি, তাহলে কার না ভালো লাগে বলো তো? আর তোমাদের যদি আমার এই রান্নার ব্লগগুলো ভালো লাগে, তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর দেখতে থাকো তুলিকা অফিসিয়াল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো।